আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেকের মতো ভাপা পিঠা। তো এটা যারা পারেন তো ভালো কথা, যারা পারেন না তাদের জন্য অবশ্য আমি এটা শেয়ার করলাম যে কম সময়ে কিভাবে অনেকগুলি ভাপা পিঠা তৈরি করা যায়। তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে ভাপা পিঠা তৈরি করি। এই যে প্রথমে আমি ভাপা পিঠার গুঁড়াটা দেখুন, এটা সুজির মতো করে নিয়েছি। আর নিয়েছি নারকেল কোড়া আর হচ্ছে নতুন খেজুরের গুড়। তো আমি এখন এই চালের গুঁড়াটা একটু মেশিনে করা, যেহেতু শুকনা হয়ে আছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু গুড় থাকবে, একটু অল্প দিলেই হবে। তো দিয়ে আর একটু পানি দিয়ে আমি গুঁড়াটাকে মাখিয়ে নিব। গুঁড়াটা যেন একটু ভিজা ভিজা হয় আর ঝরঝরা হবে পানি দিয়ে মাখানোর পরে। এ পর্যায়ে আমার পানি লবণ দিয়ে চালের গুঁড়াটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের উপরে, এটা হচ্ছে আপনার রাইস কুকারের উপরে যে স্ট্রেনারটা থাকে সেটা, আমি এটার উপরেই ভাপে বসাবো পিঠাটা। তো আর একটা আমি সুতির কাপড় ধুয়ে পানি চিপড়ে সুন্দর করে নিয়েছি। নিয়ে এখন এর উপরে আমি চালের গুঁড়া বিছিয়ে দিব। প্রথমে একটা লেয়ার করে দিব। প্রথমে একটা লেয়ার করে তার উপরে এখন আমি গুড়টা বিছিয়ে দিব। আমার অবশ্য ভাপা পিঠার গুড় বেশি ভালো লাগে। অনেকে আছে একটু কম দেয়, অনেকে আছে বেশি দেয়, যার যার পছন্দ মতো সে দিয়ে নিবে। আমি নারকেল এবার গুড়ের উপরে নারকেল দিয়ে দিব। নারকেলটা বিছিয়ে দিয়ে এখন আমি এর উপরে আবার চালের গুঁড়াটা সুন্দর করে বিছিয়ে দিব। আলতো হাতে চাপ দিয়ে চালের গুঁড়াটা বসাতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে গুঁড়াটা বসে গেলে পিঠাটা ভালো হবে না। আবার আর একটা লেয়ার দেওয়ার পরে এখন আবার আমি গুড় বিছিয়ে দিচ্ছি। গুড় বিছিয়ে দিয়ে তার উপরে আবার সেম প্রসেসিংয়েই একইভাবে নারকেল দিয়ে আবার আমি চালের গুঁড়াটা বিছিয়ে দিব। এখন আমি চালের গুঁড়াটা আবার উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতেই আবারও সুন্দর করে বিছিয়ে দিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। না দিয়ে এখন আমি দেওয়া হয়ে গেছে, এখন আমি কাপড়টা দিয়ে ঢেকে দিব সুন্দর করে, যেন ভাপটা বাহিরে না বের হয়। এদিকে আমি রাইস কুকারে পানি ফুটতে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা পানিটা ফুটে গেছে। এখন আমি স্ট্যান্ডারটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট অপেক্ষা করব। আপনারা সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য হলে আপনি এটাকে বসিয়ে দিয়ে মাগরিবের নামাজ পড়ে এসে আপনি পিঠাটা রেডি পাবেন। খুবই অল্প সময়ে এরকম ভাপা পিঠা সবারই হয়তো পছন্দ হবে। আমার ভাপা পিঠা অলমোস্ট ডান। এখন আমি এটাকে তুলে নিব। খুবই সতর্কতার সহিত এটাকে তুলতে হবে, কারণ ভাপে হাত পুড়ে যেতে পারে। খুবই সাবধানতা অবলম্বন করে স্ট্রেনারটা তুলে নিতে হবে। নিয়ে দেখুন বন্ধুরা কত বড় এক পিস পিঠা হয়েছে আমার। এখন আমি এটা ডিমোল্ড করব। এই যে পিঠা অলমোস্ট ডান। এখন আমি এটাকে পিস পিস করে কেকের মতো কেটে নিব। আমার আমার ক্যামেরাটা অফ ছিল বন্ধুরা, আমি বুঝতে পারিনি, যে জন্য আপনাদের দেখাতে পারিনি। আপনারা তো পিঠাটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, যাদের হাতে কম সময় থাকবে তো পিঠা খাওয়া হবে না, এটা তো হতে পারে না। তো একটা পিঠাতেই পরিবারের সবার হয়ে যাবে।
এভাবে আমি সবসময় বানিয়ে থাকি। তো আমার এই ভাপা পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়, টেস্টের কোনো মানে পরিবর্তন হয় না, খুবই ভালো হয়। তো আমার এই ভাপা পিঠা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।